প্রিয় ভাইয়েরা আমার, এই চোখটা নিয়ে একটু মাঝে মাঝে ভাববেন, এই চোখ দিয়া কত কত গুনাহ করেন। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই চোখটা দিয়ে এই কয়টা খারাপ ভিডিও দেখলে চোখটা অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় একটা লোকও এখন বর্তমান যে সময়, এই সময়ে আমরা চরিত্রকে এত নষ্ট করেছি, সময়ের কোনো দোষ নেই, দোষ আমাদের, আমরা নিজেকে নষ্ট করে ফেলেছি। হাতে হাতে যে মোবাইলের ফিতনা, এই ফিতনাময় পৃথিবীর ভিতরে এত পরিমাণ অন্যায় চোখ দিয়ে করছি, আমাদের চোখগুলা অন্ধ না হয়ে উপায় ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ গান শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, অধিকাংশ লোক বধির হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ মিথ্যা বললে তুই বোবা হয়ে যাবি, অধিকাংশ লোকগুলা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ জুলুম করলে তোর হাতটা অবশ হয়ে যাবে, বহু লোকের হাত অবশ হয়ে যেত। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ অন্যায় করলে তুই ল্যাংড়া হয়ে যাবি, বহুত লোক ল্যাংড়া হয়ে যেতাম। যিনি আমাদেরকে বারবার সুযোগ দিয়েছেন তিনি কে? মানুষ কিসের ভিতরে আছে? জোরে কোন কিসের? আরেকটা ক্ষতি মানুষের জন্য, وَكَانَ الْإِنسَانُ أَكْثَرَ شَيْءٍ جَدَلًا। অধিকাংশ মানুষ বিতর্ক করে। আমাদের ভিতরে বিতর্ক করার লোকের সংখ্যা কম না বেশি? এবার আসেন ক্ষতির পরে বাঁচবেন চারটা উপায়। জোরে কোন কয়টা? আর জোরে কয়টা? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমানদার হবে, মহা ক্ষতি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে?